তাহলে আপনার ছেলের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা আছে, জাহান্নামের ভীতি আছে, আল্লাহ ভীতি আছে, আরশের ছায়া, সে যে আরশের ছায়া চাইবে, কেন চাইবে, এই শিক্ষাটাই তো আপনি তাকে দিতে পারেন না। নাকি এটা হুজুরের দায়িত্ব শুধুমাত্র, বছরে একদিন মাহফিল করবেন, হুজুর একদিন বলে যাবে, খুতবা শুনতে যাবে। এমনিতে তো খুতবা শুনতে যায় না আপনার ছেলে, সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে বের হয়ে আসে। তাহলে আপনি কেমন বাবা, কি শিখালেন? আপনি কোন ফিতরাতের উপরে? আপনার ছেলে তো একটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে পারতো, অমুসলিমের ঘরে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতে পারতো। তো আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনি মুসলিম, আপনার ঘরে জন্ম দিয়েছেন। তো আপনি আপনার সন্তানকে কি শিখালেন? কি শিখালেন আপনি বলেন আমাকে, কি শিখালেন? কিন্তু একজন আরবিয়ান, একজন তাওহীদবাদী মুসলিম যারা আছে, তারা তাদের সন্তানদেরকে ছোট্ট বাল্য অবস্থায় তার রবকে চিনায়, ছোট্ট বাল্য অবস্থায় তারা তাদের সন্তানকে রাসূলের প্রতি ভালোবাসা বাড়ায়, তারা তাদের সন্তানকে মায়া বাড়ায়, জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা বাড়ায়। যখন সে মিথ্যা বলে, তখন তাকে বলে, মিথ্যা বললে কিয়ামতের মাঠে আল্লাহ জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। তার মানে তুমি মিথ্যা বলো না। কিন্তু আপনি বাবা এ কথা না বলে, বাড়িতে পাওনাদার আসলে আপনি বলেন যে আব্বু বাহিরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। তার মানে আপনি আপনার সন্তানকে কি শিখালেন? মিথ্যা বলা শিখালেন। কিন্তু শেখানো দরকারটা কি ছিল? যে আব্বু তুমি কখনো মিথ্যা বলবা না। লোকমান হাকিম তার সন্তানকে কি বলেছিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। কিন্তু আপনার ছেলের সাথে তো আপনার বন্ধুত্ব নাই। আপনার ছেলেকে আপনি জীবনে কোনোদিন বলেন নাই তুমি আল্লাহকে চিনো, তাওহীদের জ্ঞান অর্জন করো, তুমি জীবনে আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, কোনোদিন আপনি বলেন নাই। তো আপনি কিভাবে সফল বাবা? আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? তো প্রিয় বন্ধুরা আমার, আপনার সন্তানের জান্নাতের আকাঙ্ক্ষা থাকা লাগবে।